মঙ্গল গ্রহে কি মানববস্তি তৈরি করা সম্ভব? যদি তৈরি করা সম্ভব হয় তাহলে এখনো হচ্ছে না কেন? আর যদি সম্ভব না হয় তাহলে কেন? সেখানে তো চাঁদ, সূর্য সবই আছে। এই প্রশ্ন যাদের মাথায় আসে তাদের কাছ থেকে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, কারণ তারা জানতে চেয়েছে মঙ্গল গ্রহে মানব বস্তি তৈরি করা সম্ভব কিনা। সবাই জানতে চায় সেখানে মানুষ কবে যাবে, কিন্তু বস্তি স্থাপনের ব্যাপারটি আরো কঠিন ও সময় সাপেক্ষ। মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন আমরা সবাই দেখি। নাসা একটি পরিকল্পনাও নিয়েছে 2030 সালের মধ্যে সেখানে মানুষ পাঠাবে। স্পেস এক্স তো আরো আগেই পাঠাতে চায়। তারা বলছে 2024 সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে, কিন্তু মানুষ গেলেও সেটি হবে সাময়িক কালের জন্য। হয়তো তাঁবু খাটিয়ে অক্সিজেনের ব্যবস্থা এবং সঙ্গে খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থা করে সেখানে মানুষ পাঠানো যাবে, কিন্তু বস্তি স্থাপন করতে হলে অনেক বড় প্রস্তুতি লাগবে। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের 95 ভাগেরও বেশি কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন খুবই কম। সুতরাং সেখানে জনবসতি স্থাপন করতে হলে প্রথমে বায়ুমণ্ডলে প্রচুর অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। এটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিভাবে সেই ব্যবস্থা করা যায়? সমস্যা আরো আছে। মঙ্গলের অভিকর্ষ শক্তি পৃথিবীর অভিকর্ষ শক্তির মাত্র 38%। আবার মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলের মাত্র 1%। এত হালকা বায়ুমণ্ডলে পর্যাপ্ত অক্সিজেন থাকলেও স্থায়ী বসবাস কঠিন। তারপরও মানুষ আশায় বাঁচে। উপায় একটি অবশ্য আছে। সেখানে প্রথমে বনায়ন করতে হবে। সবুজ গাছ মঙ্গলের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বায়ুমণ্ডলে অক্সিজেন মুক্ত করবে। এইভাবে ধীরে ধীরে মঙ্গলের বায়ুমণ্ডলে অক্সিজেনের অংশ বাড়াবে। এরপর হয়তো এমন দিন আসবে যখন মানুষ সেখানে গিয়ে বস্তি স্থাপন করবে। কিন্তু সাবধান, এই পরিকল্পনা জানলে এখনই মঙ্গলে জমি বিক্রির ব্যবসা শুরু হয়ে যেতে পারে। তবে বনায়ন করে পরিবেশ তৈরি করতে অন্তত 100 বছর তো লাগবে। তাই এটি নিশ্চিত আমাদের প্রজন্ম হয়তো মঙ্গলে বস্তি স্থাপন দেখে যেতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি সামান্য পরিমাণও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।